বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। দীর্ঘ ঢাইয়ার শেষ অবসান ঘটিয়ে বৃশ্চিক রাশিতে আসতে চলেছে সফলতার এক নতুন মোড়। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আমাদের RNB বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আগামী 11ই মার্চ 2025 থেকে 14ই মার্চ 2025 দোল পূর্ণিমার দিন পর্যন্ত বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র, এবং 14ই মার্চ 2025 থেকে 29শে মার্চ 2025 এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সপ্তম এবং একাদশে বসে থাকা শনি মহারাজ বৃশ্চিক রাশিকে ট্রানজিট করে আগামী 7.5 বছরের জন্য বেরিয়ে চলে যাচ্ছেন। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশি বা স্করপিও রাশিতে, যার ফলে মার্চ 2025 থেকে জুন মাসের মধ্যে বৃশ্চিক রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে, তাই বৃশ্চিক রাশিতে শুক্রের এই ট্রানজিটের ফলে বৃশ্চিক রাশির এতদিন ধরে চলে আসা দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতি কিংবা ব্যথা বেদনার যন্ত্রণার পরিস্থিতিগুলি এরপর কিন্তু মিটে যেতে চলেছে। এরই পাশাপাশি ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এতদিন যে পরিস্থিতিগুলি চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা প্রাপ্তির শুভ সময় বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জন্য। সেই সমস্ত কিছু নিয়েই আমাদের RNB বাংলা রাশিফল চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ মার্চ 2025 থেকে জুন 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এই জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা এতদিন ধরে শনির ঢাইয়া চলার কারণে প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক এতদিন যথেষ্ট খারাপ হয়ে গিয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে ঠিক যতটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির সাপেক্ষে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশি হিসাবে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে ভীষণভাবে আপনাকে এগিয়ে যেতে চেষ্টা করবে বা সাহায্য করবে কিংবা গাইড করার ভীষণ চেষ্টা করবেই। এই সময়কালের মধ্যে যদি কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা, কোনো রকম বোর্ডের এক্সাম কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলের কোনো এক্সাম বা পরীক্ষা থেকে থাকে, সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ সময় বা শুভ সুযোগ আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে। এতদিন ধরে যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি, তবে এরপর আপনার রাশি হিসাবে সেই জায়গাটায় বিশেষ কিছু শুভ পরিবর্তন বা অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো অর্থনৈতিক দিকটা। এই অর্থনীতিতে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা, প্রচুর প্রবলেম, ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনির ঢাইয়া চলার কারণে আচ্ছা জায়গায় কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা প্রচুর পরিমাণে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। প্রথমত বিজনেসের জায়গাটা, এই বিজনেসের দিকটা কিন্তু অর্থনৈতিকগত দিক থেকে প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে, কিংবা কখনো নিজের কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণেও ব্যবসার জায়গায় প্রচুর লোকসান, প্রচুর প্রবলেমের মুখে পড়তে হয়েছে বৃশ্চিক রাশির মানুষটিকে। ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেইখানেই বাধা, যতটা অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসান। ব্যবসার জায়গায় এতদিন ধরে কোনো রকমভাবে যেন স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না, তবে এরপর কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃশ্চিক রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি অর্থনৈতিকগত দিক থেকে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরি জীবন, প্রত্যেকটি ক্ষেত্রেই অর্থ ইনকামের পথে এতদিন তো কিছু সমস্যা চলছিলই। এরই পাশাপাশি টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে দশম ঘর, সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতি পীড়িত থাকার কারণেও কিন্তু নানা সমস্যার সৃষ্টি হয়েছে। এরপর সেই জায়গাটা ব্যবসার ক্ষেত্রে আপনি হোক কিংবা যে কোনো অর্থ ইনকামের দিক থেকে আপনি কিন্তু স্থিরতা খুঁজে পাবেন। টাকা পয়সার সচ্ছলতাগুলিকে আরও একবার ফিরে পেতে চলেছেন বৃশ্চিক রাশির মানুষরা। এরই পাশাপাশি কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা সেলাই বুনাই, কোনো রকম মুদিখানা, কোনো ধাতব সোনার উপর গহনার ব্যবসা কিংবা কোনো রকম মেডিকেল শপ, যে কোনো রকম ব্যবসার ক্ষেত্রে বা যারা গৃহবধূ রয়েছেন, কোনো হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন, মেকআপ আর্টিস্ট কিংবা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, বাড়ি সংলগ্ন কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকান বা কোনো রকম
ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন সেই জায়গা থেকে বিজনেসের ক্ষেত্রে আপনার রাশি কিংবা অর্থ ইনকামের পথে আপনার রাশির শুভ পরিবর্তন আসছে বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির সব থেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গায়, দাম্পত্যের জায়গায়। এতদিন মঙ্গল ছিল অষ্টমে, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা এইগুলি চলে আসছিল বৃশ্চিকের ক্ষেত্রে। সেই জায়গা থেকে মঙ্গল কিন্তু অষ্টম থেকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে আপনার রাশি সাপেক্ষে রাজযোগ। সপ্তমভাবে প্রবেশ করছে মঙ্গল, যেটা কিন্তু আপনাদের প্রেম, বিবাহ এবং দাম্পত্যের জায়গা বা অধিপতি ঘর হিসেবে বিবেচনা করা হয়। তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে আসছে বিশেষ কিছু শুভ পরিবর্তন। এতদিন ধরে যাদের বিবাহ হচ্ছিল না, দেখাশোনা আসতে দেরি হয়ে যাচ্ছিল কিংবা বয়স বেড়ে যাচ্ছিল, সেই সমস্ত ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে বিবাহের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন অবশ্যই বয়ে নিয়ে আসতে চলেছে। তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান, আপনার রাশির জন্য বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের RNB রাশিফল চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটা হলো চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায়। এতদিন শনির ঢাইয়া চলার কারণে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে প্রচুর বাধা ফেস করতে হয়েছে বৃশ্চিক রাশির মানুষদেরকে। অনেকের ক্ষেত্রে হাফ নাম্বার, 1 নাম্বার, পয়েন্ট নাম্বার কিংবা ইন্টারভিউ গিয়ে শেষ মুহূর্তে আপনার চাকরি থেকে ব্যর্থতা পেয়েছেন। যেই তুলনায় পরিশ্রম করেছিলেন সেই তুলনায় সফলতাগুলি পাননি। তবে এরপর আপনার রাশির চাকরি প্রাপ্তির জায়গাটার বিশেষ কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনতে চলেছে বৃহস্পতি, শুক্র কিংবা আপনার রাশির সপ্তমে বসে থাকা মঙ্গল, যার কারণে এতদিন ধরে যে বাধা সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বিশেষত চাকরি প্রাপ্তি, সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন কিংবা নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি, বিভিন্ন সেক্টরে, ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তির জায়গায় বিশেষ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশির জন্য। অনেকে কর্মের জায়গায় ডেভেলপ করতে পারছিলেন না কিংবা কর্মের জায়গায় কোনো রকম ক্ষেত্রে আপনার কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকেছিলেন, তাদের সেই কাজগুলির পর আপনার রাশির জন্য বেশ কিছুটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে ধনরাজ কুবের 14 মার্চ 2025 থেকে প্রবেশ করতে চলেছেন বৃশ্চিক রাশির পঞ্চমে, যার কারণে অপার ধন সম্পদ এবং লটারি প্রাপ্তির জায়গায় বৃশ্চিক রাশির আসছে বিশেষ কিছু শুভ পরিবর্তন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। এরই পাশাপাশি যারা মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়েছিলেন সেই জায়গা থেকে আপনার রাশির শুভ পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশির জন্য। যারা কোনো রকম দাম্পত্য সমস্যায় ভুগছেন তাদের প্রতিকার হিসাবে সিঁদুর কৌটে 2 দানা চিনি মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম সংকাশম, শুভ ফল পাবেন। যাদের অর্থগত সমস্যা চলছে নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন। চাকরি প্রাপ্তিতে বাধা চললে তারা বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন। ধন্যবাদ। RNB রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় শনিদেব, জয় হনুমান, জয় কর্মফলদাতা গুরু শনি মহারাজের জয়। ভালো কাটুক সমস্ত বৃশ্চিক রাশির জাতক।